নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত জানাই সকলকে। আর আজকে তো আমার ভাইপোর বিয়ে, আর অনেক সকালে গায়ে হলুদ, সেই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। এই যে বেল্ট ফেল্ট পরে রেডি হয়ে গেছি, জানি না কীরকম লাগছে। যাই হোক, চলো যাই গায়ে হলুদের অনুষ্ঠানে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তাড়াহুড়ো করে এইরকম সেজেছি, এই যে সবাই রেডি হয়ে গেছি, সব ইয়েলো ইয়েলো পরে। মায়োকে দারুণ লাগে, মায়োকে দারুণ লাগে। ছেলের বাবার আজ প্রচন্ড টেনশন, মায়োকে দারুণ লাগে। চলে এবার পাত্রকে দেখানো যাক। নাও মেজো বউ, নাও মেজো বউ, লেগে পড়ো। মেজো বউ কি করছে? এই তো মেজো বউ, নাও ছেলেকে হলুদ ঠেকাও। আমরা ওই দিক থেকে ঢালবেন। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। একটু আপনি করুন না, আপনি করুন, অসুবিধা নেই। এবার ডালবেন এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে। ঢালো ঢালো। ফোনটা সরান, ফোনটা সরান, ফোনটা সরান। আর আজকে গায়ে হলুদের সময় এত সকালের দিকে, আর এই কনকনে ঠান্ডায় দেখো বেশি কেউ খুব একটা আসতেই পারেনি। যারা একটু দূর থেকে আসবে তারা এখনো এসে পৌঁছাতে পারেনি। গায়ে হলুদের তো একটা শুভ সময় থাকে, যেটা ছিল আজকে ধরো 8টার মধ্যে শেষ হয়ে যাবে। এই শীতকালে সকাল 8টা মানে তো অনেকটাই কষ্টকর ব্যাপার আসা। যাই হোক, বৌদি গায়ে হলুদ দিয়ে দিয়েছে ছেলের, এবার আমরা সব ওগুলো মিলে একটু একটু করে গায়ে হলুদ ছোঁয়াচ্ছি। এইটা তো তোমরা কালকে পরিচয় দিয়েই দিয়েছি। এটা হচ্ছে পাত্রর বড় বৌদি, মানে আমাদের বড় বৌমা। আর এই যে পাশে যে নির্ভরটা কুড়কুড়ে বসে আছে দেখো, আমার অরণ্যর মানে আমার ছোট ছেলে নির্ভর হওয়ার কথা ছিল, কিন্তু ওর তো পরীক্ষা চলছে, যেমন আজকে ওর পরীক্ষা আছে। আমি সকালে আগে ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে এখানে এসেছি। আর ওর পরীক্ষা আছে বলে ওই জন্য ও হতে পারেনি, নাহলে ওরও খুব ইচ্ছা ছিল, বলছে মা পরীক্ষাটা না হলে আমি নির্ভরটা হতে পারতাম বলো। যাই হোক, দেখো কি সুন্দর এই ঠান্ডায় টুপিটা পরে চুপ করে গুড়গুড়েটা বসে আছে। আর গায়ে হলুদের এই অনুষ্ঠানটা, ছেলের গায়ে হলুদ হয়ে গেলে এবার তো আবার মেয়ের জন্য পাঠাতে হবে। ওর যে গায়ে মাখানো হলুদটা থাকবে সেই হলুদটাই আবার আহ মেয়ের কাছে পাঠাতে হবে। তা সবাই এখন ততটাও রেডি করছে, যেটুকু মানে লাস্ট মিনিট আর কি। নাও নাও। চলো বাবার গাল থেকে চিয়েছে নিয়ে অন্যজনকে দিচ্ছে। আর কাউকে মাখানো আছে মা? আর কাউকে মাখানো আছে? আর দেখো, বিয়ে বাড়িতে এত আনন্দ হচ্ছে, আমার মাও আর ঘরে বাড়িতে থাকতে পারলো না, মা চলে এসেছে এখানে, আমার রায়বাবু নিয়ে এলো। আর বড় ভাইপোর বিয়েতে আমার মা ওর অনেক কাজ করেছিল, বরণ করা, গায়ে হলুদের হওয়া, কিন্তু এবারে সেটা আর হতে পারবে না। মেয়ের বাড়িতে এখন দিয়ে পাঠানো হবে হলুদ। এটা হচ্ছে ছেলের বাড়ির হলুদ। এক্সকিউজ মি, এটা দাঁড়িয়ে ঢেলে দিচ্ছি এবার ওর সাথে, আর এর সাথে আরেকটু হলুদ মিশিয়ে তারপরে পাঠাবো। মেয়ের বাড়ি গায়ে হলুদ যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে আর কি। তেল নিয়ে চলে আসবে। হ্যাঁ, এইটাতে তেল দিবি তাই তো? তেল নিয়ে আসবো।
আর আমরা দু বোনে মিলে এখন কি কাজ করছি তোমরা তো দেখলে বুঝতেই পারছো। তোমাদেরকে বলেও দিলাম যে এখন ওই যে ছেলের গায়ের হলুদটা নিয়ে আর একটু হলুদ মিশিয়ে মেয়ের বাড়িতে পাঠানোর জন্য রেডি করছি, তেল হলুদ এই সমস্ত কিছু। আর এখন ওপরে দোতলায় চলছে যে তত্ত্বগুলো পাঠানো হবে, গায়ে হলুদের তত্ত্ব, সেগুলো আর কি ফিনিশিং টাচ দেওয়া চলছে। এই যে দেখো হলুদ আর তেল রেডি হয়ে গেছে। চলো এবার এটাকে মানে প্লাস্টিক দিয়ে যে সুন্দর করে মুড়িয়ে তারপরে পাঠাতে হবে। আর আমাদের এখান থেকে তো এক্ষুনি 4-5 জন মতন যাবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। আর আমরা যাব সন্ধ্যেবেলা বরকে নিয়ে বরযাত্রী সেজে। তো বরযাত্রী যাওয়ার আনন্দটা তো একটা আলাদাই, সেটা তোমরা সবাই জানো। তো এক্ষুনি গায়ে হলুদ বেরোবে। গায়ে হলুদের জন্য চলো এখনো তত্ত্বগুলো সাজানো হচ্ছে। চলো তোমার সাজানো মানে কি মেলানো হচ্ছে আর কি, নামারিং করা হচ্ছে। চলো তোমাদের ওখানে আর একবার নিয়ে যাই, দেখিয়ে দিই। ছোট মাছ চুরি হয়ে গেছে। আচ্ছা 18 আর এটা হচ্ছে একটা বিশাল বড় দায়িত্বের কাজ, এই যে নাম্বারিং করে সমস্ত কিছু গায়ে হলুদের তত্ত্বগুলো গুছিয়ে পাঠানো হচ্ছে। নিচ্ছি আর বিয়ে বাড়িতে সানায়ের সুরটা শুনলেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায় গো। যাই হোক সেসব দুঃখের দিনের কথা এখন আর মনে করে লাভ নেই, ভাইপোর বিয়েতেই এখন আনন্দ করি। আর এই যে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছে এরা সবাই যাবে, এগুলো সবাই আমার দিদি। এখন গুছিয়ে রাখা হচ্ছে তত্ত্বগুলো। আর ওখান থেকে আরো মানে বাজার থেকে মিষ্টি এগুলো সব উঠবে আর কি। আর এরা আবার রাত্তিরেও যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাত্তিরে যাবো। আরে জামাই বাবুকে দিয়ে দাও ওটা সামনে, জামাই বাবুকে দিয়ে দাও, ওটা জামাই বাবুকে দাও, এটা জামাই বাবুকে দিয়ে দাও। মিষ্টিটা দোকান থেকে তুলতে হবে। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা মিটে যাওয়ার পরে আমি একবার বাড়িতে এসেছিলাম, কারণ কি তোমরা তো শুনলে আমার অরণ্যর মানে আমার ছোট ছেলের এখন পরীক্ষা চলছে। তা ও স্কুল থেকে এলো, আবার ওকে খাইয়ে দাইয়ে দিয়ে স্নান করিয়ে আবার পড়তে দিয়ে এলাম। যেহেতু আজকে রাত্রির বেলা বরযাত্রী যাবে আর সেই জন্য পড়তে পারবে না, তো ওই জন্য এখন দিদিমণি পড়িয়ে নিল। আর ও বেচারি একটুও বিয়ে বাড়িতে আনন্দ করতে পারছে না পরীক্ষার জন্যে। আর ওর এই পড়ার স্কুলের ফাঁকে ফাঁকে আমি যেটুকুন আনন্দ করতে পারছি। তারপরে দুপুরবেলা খাওয়া-দাওয়া করে এসেছি। পেট ভরে খেয়ে দেয়ে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। কারণ কি রাত্রির বেলা তো জাগতে হবে। বরযাত্রী যেতে হবে। আসতে যেতে অনেকটাই টাইম লাগবে। রাত্রি হয়তো 2টো-2:30 বেজে যাবে। সেজন্য দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি। নাহলে তো বরযাত্রী যেতে, যেতে ঘুমিয়ে পড়বো। আর এখন সন্ধ্যেবেলা এই যে বরের গাড়িটা সাজানো হচ্ছে। ওই জন্য দেখতে এসেছি। আমাদের খামারেতে সাজানো হচ্ছে, বর বেরোবে তার গাড়িটা। এই যে দেখো কত সুন্দর সাজাচ্ছে। যদিও পাত্রীর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, তবু খুব একটা কাছাকাছি না। 4 চাকা গাড়ি করে অন্তত 1-1.5 ঘন্টা সময় লাগবে জ্যামে না পড়লে। চলো তোমাদের সামনের দিকটা একটুখানি দেখিয়ে দিই গাড়িটা কিরকম সাজিয়েছে দেখো। এই এত সুন্দর বিয়ে এই মানে গাড়ি সাজানো দেখে বাবু আমার আর একবার বিয়ে করতে ইচ্ছে যাচ্ছে জানিস।
করে নাও। তোর বাবা সেই আগেকার দিনের পুরনো সে একটা ঢরঢরে মার্কা গাড়ি করে অ্যাম্বাসাডার করে বিয়ে করতে এসেছিল, তা আবার তাপ্পি দেয়া জানিস। আবার করে নাও, অসুবিধা কিছু নেই। একবার করে নেবো। তোর বাবা এরকম গাড়ি সাজিয়ে আসবে তো নাকি, না বাইকে করে চলে আসবে? বাইকটাই সাজিয়ে দেবো, আবার কে আছে 4 চাকা ভাড়া করবে। হ্যাঁ রে, এদের এই গাড়ি সাজানো দেখে আমার আরেকবার বিয়ে করতে ইচ্ছে যাচ্ছে। আর বাইকটা সাজাতে গেলেও নিশ্চয়ই এরকম ফুলের এটা চার্জও কম নেবে। নতুনত্ব হবে একটা। এবার ঢোকার সঙ্গে সঙ্গে ছিটতে শুরু করে দেবে। বাচ্চারা সব ছিঁড়ে নেবে। কি বলছিলিস, মা রেডি হয় না না কি বলছিলিস? তোমার তো টাইম লাগবে, মিনিমাম 7টার সময় গাড়ি আসবে, সমস্ত গাড়ি 5টা বাজে, পুরো 5টা বাজে। আচ্ছা, তা দেখিয়ে দিই, পুরো 5টা বাজে। হুম। কত টাইম লাগবে? মিনিমাম তোমার 2 ঘন্টা তো লাগবে, নাকি এর আগেবারের মতো 9টার সময় যাবে? না না, এই যে আমরা এসে গেছি বরযাত্রী। চলো দেখাই লজ্জা তোমাদের। আগে খেয়ে নিতে হবে না। কাঁদতে নেই এর মা কোথায় রে? ওর মায়ের গাড়ি এখনো আসেনি। ও কি কান্না করছে নাকি? ও কি কান্না করছে? ও দাদু এসেছে তো, না দিয়ে খেয়ে ফেললে কেন? ভালো লাগছে না? ভালো হয় না? বুবুন খাচ্ছে? না না, ধরো আমাকে দিয়ে দিয়েছে আমার বর। তুমি খাও, আমি তো ফটোটা একটু করে নিই, ভিডিওটা। ওয়াও, আপনি কফিও কমপ্লিট করে ফেললেন? এখন তো বউকেই দেখলুম নি, না দিয়ে খেয়ে ফেললে। তো আমরা বরকে নিয়ে বরযাত্রী চলে এসেছি, আর এই যে বরকে এখন কোলে করে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি মা যা সমস্ত রিচুয়াল ছিল, দুধ মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। আর আমরা তো সেই দুপুরবেলা ভাত খেয়েছি বিয়ে বাড়িতে, তারপর থেকে বরযাত্রী আসবো সাজাগোজার ঝামেলায় আর কিছু খাওয়া হয়নি। আর তারপর এতখানি রাস্তায় এসেছি, সবাইয়ের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। তাই জন্য মানে কনেকে দেখতে যাওয়ার আগে আগে স্টার্টারে চলে এসেছি। ছেলেগুলোরও খুব, বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে, ওদেরকেও খাওয়াতে গেলাম একটু। আর আমরা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। চলো এবার বরকেও ভিতরে নিয়ে চলে গেছে। তোর মা কই? চল এবার বউকে দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইড আজকে। তোর বাপ খুঁজে পায় না তোকে, খুঁজে পেয়েছিস এবার? আশীর্বাদ হবে, অনুমতি নিয়ে নিই তারপরে। না, আশীর্বাদের ক্ষেত্রেও নিতে হয়। তো এদের আগে আশীর্বাদ হয়ে যায়নি, আশীর্বাদের অনুষ্ঠান আজকেই পেরেতেই হবে। এখন ছেলে আশীর্বাদ হবে, এরপরে মেয়ে আশীর্বাদ হবে। এই যে আমাদের পাত্র এখন বসতে যাচ্ছে আশীর্বাদের জন্য। নীলপটটা কিন্তু আমাদের জমছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু মানে বিয়ের আনন্দটা ছেড়ে আর বাড়িতে আসতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে আরেকটু দেখে যাই, বিয়েটা দেখে যাব। তো ও ছাজনাতলা এসে গেছে, এখন অনেক কিছু ওর বরণ ঠরণ হবে, রিচুয়ালস হবে, এখানেই মালা বদল হবে। তো রাত্রির বেশ অনেকটাই হয়েছে, সমস্ত কাজ আমাদের মিটেও গেছে এখানকার।
এবার গাড়িওয়ালা তারপরে বাড়ির লোক সবাই তাড়া দিচ্ছে যে গাড়ি ছাড়বে বলে। আমার আর আমার দিদির এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। এই যে দিদি এখানে সমস্ত কিছু এখানে বেশ এনজয় করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমিও বেশ ছবিগুলো তুলতে পারছি, এটাও আমার আনন্দ লাগছে। এই যে দিদিকে বলছি চ তাড়াতাড়ি, ওরা ডাকছে। এবার বাড়ি যাওয়ার পালা, কারণ কি কালকে তো আবার ভোর থেকে বধূ বরণের অনুষ্ঠানে যোগদান করতে হবে। আর আজকে অনেক সকালে উঠেছি তো, প্রথমে বুবনের স্কুলের জন্য রেডি করে দিয়েছি, তারপরে গায়েহলুদের জিপ সেফ ডিস্টেন্স তাড়াহুড়ো করবেন না যেন একজন ব্রেক মারলে পর গাড়িটা থামাতে পারে সব কিছু নেই বসে বসে এবার ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়ে হচ্ছে ওইদিকে। এবার সবাই খাওয়া দাওয়া হলে এবার গাড়ি করে যাওয়ার পালা। আর ভালো লাগছে না সারাদিন, অনেক ফটো তোলা হলো। আস্তে আস্তে এখানে গাড়ি শুরু করে। আর বাড়িতে মা একা আছে। কাল সকালে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নবদম্পতিকে অবশ্যই আশীর্বাদ করবে। চলো আজকে বাড়ি যাওয়ার পালা। আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর তো চলে এসেছি, বসে বসে এখন গল্প হচ্ছে।